গাইস, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। গাইস, আমি মেঘা কর্মকার, আমিও খুব ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। মানে ভিডিওটা হচ্ছে রেসিপি রান্নার ভিডিও। তো যেটা মানে তোমরা সন্ধ্যাবেলাও খেতে পারো, নাহলে ডাল ভাতের সাথেও খেতে পারো। তো সেটা হচ্ছে আমাদের বাঁধাকপির পকোড়া। তো কীভাবে আমি বাঁধাকপির পকোড়া বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তাই ভাবলাম যে একটু ভিডিও বানাইনি। তো চলো দেখতে থাকো কীভাবে বানাচ্ছি। তো সবার প্রথমে এখানে আমি বাঁধাকপি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা ছোটো ছোটো করে আমি বাঁধাকপিগুলো কেটে নিয়েছি। তারপরে আমি এখানে নিচ্ছি, দেখো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি আর আদা আদা থেতো করে নিচ্ছি, ঠিক আছে। তো আমি আদা থেতো করে নিয়েছি, এই যে তোমাদের এখানে দেখতেই পাচ্ছ, আদাটাকে আমি দিয়ে দিলাম। তো গাইস দেখো, আমি এখানে পেঁয়াজ কুচি আর ধনে কুচিটা এটা পরে নিচ্ছি, ঠিক আছে। লঙ্কা কুচিটা আমি আগে দিয়ে নেব। তো লঙ্কা কুচিটা যেহেতু আমি মানে কেটে ধুয়ে কাটতে ভুলে গেছি, তো যেহেতু আমার সব কিছু ধোয়াই থাকে, কারণ আমার যখন থেকে বাজার থেকে নিয়ে আসে তখন আমি সব কিছু ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিই, ঠিক আছে। তো দেখো তোমরা, এইভাবে আমি কাঁচা লঙ্কাগুলো নিয়ে নিলাম। তারপরে দেখো পেঁয়াজটা, তো এইভাবে আমি পেঁয়াজটাকেও ধুয়ে নিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ, যারা আগে কেটে ধাও তারাও এইভাবেই দিতে পারো, আর যারা পরে মানে কাটার পরে ধাও তারাও দিতে পারো এইভাবে, ঠিক আছে। তো এইভাবে আমি দিয়ে দিলাম। আর যেহেতু সব কিছু আমার ধোয়াই থাকে, সেই জন্যই আমি এসে করলাম। আর এই যে দেখো, এখানে একটু সিদ্ধ করে আলু নিয়েছিলাম, তো এই আলুটাকে একটু চটকে দিলাম, কারণ আলুটা দিলে পকোড়াটা বসবে ভালো, তাই আমি দিয়েছি। না হলে অনেকের পকোড়া বানাতে গেলে পকোড়াটা পুরো ছেড়ে যায়, ঠিক আছে। তো আমি এখানে ধনে পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, যেটা তোমাদেরকে বললাম যে আমি সব কিছু ধুয়েই ফ্রিজে রাখি, কারণ অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে ধোয়া হয় না, সেই জন্য আমি সব কিছু ধুয়ে একেবারে ভালো করে, যেহেতু রেগুলারের বাজার, সেই জন্য আমার খুব একটা সমস্যা হয় না। যাদের সপ্তাহখানেকের বাজার তারা আমার মতন ভুল করবে না। আমি যেটা করি ধুয়ে রাখার, সেটা তোমরা করবে না, নাহলে হয়তো পচে যেতে পারে, ঠিক আছে। তো আমি এখানে একটু নুন দিয়ে দেবো, এই যে নুনটা দিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো নুন দিয়ে দেওয়ার পরে আমি একটু হলুদ দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে কিছুটা আজওয়াইন নিয়ে এরকম করে ভালো করে ঘষে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে আমি বেসন গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচের মতো, চামচ তো নয়, মানে একটু হাতার মতন। তো দেখতে পেলে তোমরা 1 চা চামচের মতন চালের গুঁড়ো, আমি আরেকটু দিচ্ছি, কারণ আমি যেহেতু আলু দিয়েছি, তো চালের গুঁড়োটা একটু বেশি। আমি এখন সবগুলোকে ম্যারিনেট করে নেব, যেহেতু বাঁধাকপিতে জল রয়েছে, তাই আমি এক্সট্রা করে আর কোনো জল দিলাম না, ঠিক আছে। তোমরা দেখো, আমি এভাবে করে ভালো করে মেখে নিচ্ছি। তো তোমরা দেখতেই পেলে আমি কিভাবে সব কিছু রেমেডি দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার এইভাবে করে মিশানো প্রায় হয়ে গেছে। তো যেহেতু এটার মধ্যে এখন একটু একটু জল ছাড়বে, তাই তো দেখো আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি তেলটা দিয়ে দিলাম। তো যেহেতু আমি পকোড়া বানাচ্ছি, তাই জন্য আমি সরষের তেল দিলাম না, আমি সাদা তেলই দিলাম। তো অনেকে লঙ্কার গুঁড়োও দেয়, যেহেতু বাঁধাকপির পকোড়াতে লঙ্কার গুঁড়োও দেয়, বাট আমি লঙ্কার গুঁড়ো দিই নাই, কারণ লঙ্কার গুঁড়ো বাচ্চা খাবে, তো তাই লঙ্কার গুঁড়োটা আমি অ্যাড করি নাই। তোমরা চাইলে অ্যাড করতে পারো, নাও অ্যাড করতে পারো, তো বলে নাই অ্যাড করাটাই ভালো হবে। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পকোড়াগুলো ছাড়বো। তো খুব বেশি গরম করবো না, নাহলে পুড়ে যাবে। আর আমি গ্যাসের আঁচটা একদম হালকা করে দিলাম, যাতে আমাদের পকোড়ার ভিতরে সব
গ্যাসের জায়গাটা মানে পকোড়াতে দিচ্ছিলাম সেই জায়গাটা আমার কালো হয়ে গিয়েছিল। তো তোমাদের সাথে মানে কেমন দিনে লাগছিল সেটা তো আমি ভিডিওটা মাঝখানে কেটে তারপরে এই যে ভিডিওটা তোমাদের পকোড়াটা আমি দেখানোর জন্য নিয়ে এসেছি। তো দেখো কেমন লাগছে পকোড়াটা দেখতে, তোমরা কমেন্ট করো, ঠিক আছে বাবু? দেখো গরম, এই যে তোমাদের সাথে শেয়ার করছি, দেখো একটাও পড়িনি, ঠিক আছে, আর একদম মচমচা হয়েছে। তো কেমন মচমচা হয়েছে সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। এই একদম ভিতর অবধি একদম সিদ্ধ হয়ে গিয়েছে, একদম দেখো কাঁচা নেই, দেখতে পাচ্ছ? মানে দারুণ হয়েছে। তো আমার সোনা চান করে উঠেছে আর ওই যে বসেছে, তোমাদের দেখে আবার চুলটা একটু সুন্দর করে মানে ঠিক করলো। আর এই যে এখন দেখো ঠান্ডা করে খাচ্ছে। খাও বাবা, দেখো তো কেমন হয়েছে, কেমন হয়েছে? ভালো হয়েছে? তোমার ভালো লেগেছে? তো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।